হুসাইন, এদিকে আসো। তোমার বইয়ের থেকে একটি গল্প বলো। গল্প? জি। আমার গল্পের নাম হচ্ছে ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল বনে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। সিপাহীরা মুরগিকে ধরে আনলো। সে কক করে বলল, রাজা মশাই, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, তাই সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙে ফেলেছি। আগে সাপের বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সাপকে ধরে নিয়ে আসা হলো। সাপ বলল, হরিণ খড়ি আমাদের আঘাত দিয়েছে, তাই পালাতে গিয়ে ওই যে মুরগির ডিম ভেঙে ফেলেছি। আগে হরিণের বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে হরিণকে ধরে নিয়ে আসা হলো। হরিণের চোখে ভয়। হরিণ বলল, রাজা মশাই, সারস পাখি হঠাৎ দানা ঝাপতেছিল, আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি, সাপের লেজে পা লেগেছে। সাপের লেজে পা লেগেছে রাজা মশাই। পরে সারসকে ধরে নিয়ে আসা হলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল রাজা মশাই। আগে বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই গলা পরিষ্কার করার জন্য দানা ঝাড়তেছিলাম আর খক খক করতেছিলাম। বুলবুলের বিচার করুন রাজা মশাই। বুলবুলিকে ধরে নিয়ে আসা হলো। বুলবুলি বলল, ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। ব্যাঙ মিথ্যা কথা বলেছে, রাতে ঝড় হয়নি। এজন্য রাজা মশাই আগে ব্যাঙের বিচার করুন। রাজার আদেশে ব্যাঙকে ধরে নিয়ে আসা হলো। ব্যাঙ বলল, গ্যাঙর গ্যাং। ব্যাঙ বলল, রাজা মশাই, তুমি মিথ্যা কথা বলেছিলে কেন? ব্যাঙ বলল, রাজা মশাই, আমি শহরে বেড়াতে গিয়েছিলাম, তাই চায়ের দোকানে শুনলাম রাতে ঝড় হবে। শুনে আমি দৌড়ে বনে এসে বুলবুলিকে বলেছি, তাই মিথ্যা কথা হয়ে গিয়েছে। রাজা মশাই, তুমি শহরে গুজব পেনে গ্রামে ভরে গুটিয়েছো, এজন্য তোমার শাস্তি পাওয়া হবে। ব্যাঙের ঠ্যাং ধরে সিপাহীরা চাবুক দিয়ে মারতে লাগলো, হেইয়ো, কিন্তু বারবার গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল ডালের গাছ গিয়ে পড়ল ব্যাঙের গায়ে। এই জন্য বন্ধুরা, আল্লাহ হাফেজ। জীবনে মিথ্যা কথা বলতে হয় না। তোমরাও ভালো থেকো, মিথ্যা কথা বলবে না। তোমার যদি এই গল্পটা আমার ভালো লেগে থাকে, তাই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট লাইক করে দিও, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।